ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকার ইঞ্জিন বিকল হয়ে টানা ১১ দিন সাগরে ভাসতে ভাসতে খাবার ও পানির অভাবে অন্তত ৯ বাংলাদেশি সহ ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরম, অনাহার ও তৃষ্ণায় মারা যাওয়ার পর তাদের মরদেহ সাগরেই ফেলে দিতে বাধ্য হন সঙ্গীরা। গত ৩ আগস্ট ৩৮ জন বাংলাদেশি ও ৪ জন সুদানের নাগরিক নিয়ে যাত্রা করা ওই নৌকাটি ১৩ আগস্ট মিশরের মার্সা মাত্র উপকূলে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩০ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মিশরের হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের আব্দুল করিম নামের এক বেঁচে ফেরা বাংলাদেশি কায়রোর বাংলাদেশ দূতাবাসকে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানান, ২৫ জনের ধারণ ক্ষমতার নৌকায় ৪২ জনকে তোলা হয়েছিল। মাঝসাগরে ইঞ্জিন নষ্ট ও জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর তাদের কাছে থাকা পানাহারও শেষ হয়ে যায়। দিনের পর দিন খাবার ও পানি ছাড়া তীব্র দাবদাহ এবং লবণাক্ত পরিবেশে থাকায় বেঁচে ফেরা মানুষের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন, এমনকি অনেকের শরীরে পচন ধরতে শুরু করেছে। কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, তারা উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি চেয়েছেন। তবে মিশরের পুলিশ সাগরে মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করতে পারেনি। এদিকে এই মর্মান্তিক ঘটনার পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্তত ৫ তরুণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের ভাষ্য মতে, গত ৩ আগস্ট এই তরুণেরাও গ্রিসের উদ্দেশ্যে লিবিয়া থেকে ট্রলারে যাত্রা করেছিলেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।